আর এখানে কি জানেন, আমার এখানে যদি কেউ একটা স্ক্রুর জন্য আসে, স্ক্রু যদি 10 টাকা দাম হয়, সেই 10 টাকা দাম মানে ওটাই বিল। হ্যাঁ ওটাই। যে আমি দেখতেছি যে এটা একটা তার ছিঁড়ে গেছে গা, তারটা লাগালে হয়ে যাবো, আমি কি করলাম ঘুরায় গাড়ায়, এই লাইনটাই এরকম, আমি জানি যে এই লাইনটাই এরকম যে ঘুরায় গাড়ায় তাকে 5-10 হাজার টাকা বিল করলো। আমার কাছে এটা পাবেন না। এটা কি ঠিক করতে পারবেন? এটা ঠিক করতে পারবো না, এটা অলরেডি 70% গাড়ি ওকে হয়ে গেছে। মানে এর আগে কি আরো অবস্থা খারাপ ছিল? এটা এর আগে অনেক খারাপ ছিল। মানে চিন্তা করে দেখেন, মানে বর্তমানে তো দেখা যাচ্ছে অবস্থা বাদররা, মানে এর আগে আরো অবস্থা খারাপ ছিল। আন্দোলনের সময় কিচ্ছু ছিল না এই গাড়ি। এই গাড়ির বনার থেকে ধরে গ্লাস থেকে ধরে দরজা মরজা কিচ্ছু ছিল না। এটা কোনো ফুটেজ আছে আপনার কাছে? এটার ফুটেজ আমার কাছে আছে, দেখাই আপনাকে। এটা গ্লাস গ্লাস কিছুই ছিল। তো আজকে চলে আসছি জয়নাল অটোমোবাইলসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইনবোর্ড 73 গ্রিন রোড, গ্রিন সুপার মার্কেটের বিপরীতে, ঢাকার একবারে মিডল পয়েন্টে হচ্ছে এই ওয়ার্কশপটি। আর উনি হচ্ছেন জয়নাল ভাই, এই শোরুমের কর্ণধার। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভাই যেটা একটু আগে আমরা ভিডিও করলাম লাইভ, আপনি বললেন যে A to Z গাড়ির কাজ করেন। A to Z বলতে কি? আমি জয়নাল অটোমোবাইলসে A to Z কাজ হয়। এখানে প্রথমে দেখায় যে হাইড্রোলিক কার ওয়াশ, ফোম ওয়াশ এখানে, তো বাকিরা মানে ওয়াশ পলিশ সব এখানেই হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় রোহন ভাই, আমাদের এখানে এটা হচ্ছে ইঞ্জিনের সেক্টর। আচ্ছা, এখানে ইঞ্জিনের কাজ। হ্যাঁ, আর এই পাশে হলো রং। হ্যাঁ, ওটা হচ্ছে রঙের পেন বুথ। আচ্ছা, আবার দেখলাম যে বড় গাড়িও করেন, এগুলোও করেন? আচ্ছা, আমি এখানে আলহামদুলিল্লাহ আমার এই জয়নাল অটোমোবাইলসে আমি সব কাজ করি, একবারে বড় থেকে ধরে ছোট থেকে ধরে যা আছে A to Z। হ্যাঁ, মানে মূলত হচ্ছে যে একজনের গাড়ি আছে, যে গাড়ি হোক, কোনো নষ্ট হইলে জয়নাল অটোমোবাইলসে চলে আসে। কি ভাই জানেন, এটা একটা কোম্পানি গাড়ি, ওটা একটা কোম্পানি গাড়ি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কোম্পানির কাজ করতে আমার আলহামদুলিল্লাহ আছে। তো কোম্পানি আসলে যেখান থেকে স্যাটিসফাই পায় ওখানে কিন্তু এতগুলো গাড়ি দেয়। এই দেখেন, এটা কোম্পানি কিন্তু ভাই যাচাই বাছাই না করে আমাকে কাম দেয় না। না না না। তো আলহামদুলিল্লাহ একটু বিশ্বাস আছে বিদায় কিন্তু আমাকে কাজগুলো। আর এই ধরনের কোম্পানি তো কোনো না কোনো জায়গায় কাজ করায়। এই ধরনের কোম্পানি তো এটা তো নতুন না, অনেক পুরনো কোম্পানি, কোনো না কোনো জায়গায় তারা কাজ করাইছে, হয়তো বা ওখান থেকে স্যাটিসফাই পায় নাই বিধায় আপনার এখানে কাজ করাচ্ছে। নাহলে তো আর এখানে আসতো না, কারণ এটা তো আর যতই পরিচিত হোক আপনি যদি কাজ ভালো না করেন। আমি জানাতে চাই যে বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ অনেক কোম্পানি, অনেক ফ্যাক্টরি, তো আমার এখানে আলহামদুলিল্লাহ হোম সার্ভিস দেওয়া হয়, কোম্পানিতে গিয়েও কাজ করা হয়। যাদের ফ্যাক্টরি আছে, যে আমার এখানে আসার সুবিধা হয় না, গিয়ে কাজ করতে হয়। যদি এরকম কোম্পানিও থাকে, আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লোক। হ্যাঁ, আমি কিন্তু গিয়েও কাজ করে দিয়ে আসতে পারি। তো যদি ভাই ব্যক্তিগত কারো গাড়ির সমস্যা? আচ্ছা, ব্যক্তিগত হলেও সমস্যা নাই, ব্যক্তিগত পার্সোনাল কোম্পানি যে কোনো কাজ হোক, মানে বাসায় গাড়ি বলতেই আমি আছি জয়নাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এই গাড়ির কি অবস্থা ভাই? এই গাড়িটা তো আপনি এর আগে হয়তো দেখাইতে পারি নাই। এটা কি ঠিক করতে পারবেন? এটা ঠিক করতে পারবো না, এটা অলরেডি 70% গাড়ি ওকে হয়ে গেছে। মানে এর আগে কি আরো অবস্থা খারাপ ছিল? এটা এর আগে অনেক খারাপ ছিল। মানে চিন্তা করে দেখেন, মানে বর্তমানে তো দেখা যাচ্ছে অবস্থা বাদররা, মানে এর আগে আরো অবস্থা খারাপ ছিল, অনেক খারাপ ছিল, অনেক খারাপ। এই গাড়ি আসতো তো নাই। তো ইনশাআল্লাহ এই মাসের ভিতরে এটা আমি কমপ্লিট করে একটা ভিডিও দিব। আচ্ছা আচ্ছা। তো ইনশাআল্লাহ আপনারা এই ভিডিও দেখবেন। হ্যাঁ, এখন তো দেখতেছেন, আর গাড়ি যখন কমপ্লিট করব তখন দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে দেখেন গাড়ির অবস্থাটা, মানে এই গাড়িও নাকি তারা ঠিক করে ফেলবে, আপনি চিন্তা করে দেখেন। এটা তো কমই ভাই, এর থেকে যদি বেশিও হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইলে এমন এমন ছবি আছে, আচ্ছা, যে আপনি আসলে অবাক হয়ে যাবেন ভাই, যে এরকম ভাঙা গাড়ি। হ্যাঁ, এই আপনার আন্দোলনে অনেকগুলো গাড়ি পুরো হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই গাড়িগুলো কিন্তু আমরা আসলে ওই যে অনেকজনে ফোন দিতেছে যে ভাই আমার গাড়িটা পুরো কিচ্ছু নাই, আমি কি নিয়ে আসেন। তো ভাই বলতেছে ভাই কবে আনবো, আমি বলতেছি ভাই আমাকে একটু সময় দেন, মানে আপনার কাজগুলো ক্লিয়ার করে পরে আপনি একটা বুঝতে পারছি। আচ্ছা, এইটাতে কি কাজ করতেছেন ভাই? আচ্ছা, এই গাড়িটার ওই যে ইঞ্জিনটা নয়েজ দিতেছিল। আচ্ছা, তো এটার এই ক্যাম শেপ গুলো আমি পালাইছি, যে ক্যাম শেপটাই দেখেন, এটা হচ্ছে আগেরটা, এই ক্যাম শেপটা খারাপ ছিল। আচ্ছা আচ্ছা। তো এই ক্যাম শেপটার থেকে আমি এখন এই একটা রিকন্ডিশন কিনে আনছি। হ্যাঁ, এটা কিনে আনছি, এটা লাগাইলে ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে, এটার কাজ হচ্ছে মানে যে গাড়ির যে কাজ সেটাই আপনারা করেন মূলত। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় যে কাজ, এটা কোম্পানির গাড়ি না? হ্যাঁ। আচ্ছা, এমন কোন গাড়ি আছে ভাই আগে অবস্থা খুব খারাপ ছিল এখন ঠিক আছে? আচ্ছা, এই দেখেন এমন গাড়ি আছে, দেখেন আপনাকে, যেরকম এই যে কিয়ার 42টা, এটা আন্দোলনের সময় কিচ্ছু ছিল না এই গাড়ি। এই গাড়ির বনার থেকে ধরে গ্লাস থেকে ধরে দরজা মরজা কিচ্ছু ছিল না। এটা কোনো ফুটেজ আছে আপনার কাছে? এটার ফুটেজ আমার কাছে আছে, দেখাই আপনাকে। তো এটা গ্লাস গ্লাস কিছুই ছিল না, বর্তমানে দেখেন
মনে হয় না যে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু আছে, বাইরে থেকে হয়তো ভিতরে দেখলে বোঝা যাবে। হ্যাঁ, বাট ভাইয়া দেখেন, এই যেমন আমি যখন গাড়িটা স্টিমে দিতে গেছিলাম তখন দেখেন এই গাড়িটার অবস্থা দেখেন। হ্যাঁ, তো এটা হচ্ছে গ্লাস ভাঙা না? গ্লাস নাই, দরজা তো ছিলই না, দরজা নাই, দরজা নাই, গ্লাস নাই, সব ভাঙিয়া চুরা। সামনেটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন কি অবস্থা গাড়ির, গাড়ি দেখেন, দেখে দিয়েছেন ফ্রন্ট। ও মাই দেখেন কি অবস্থা গাড়ি ভাই, গাড়ি কিচ্ছু নেই। আমি ছোট করে অবশ্য ভিডিও করছি। আচ্ছা আচ্ছা, গাড়ি তো ভাঙিয়া চুরা সব শেষ। তো এই গাড়ি রে দেখেন ভাই ঠিক করে এটা বানাইছে, মানে আপনি চিন্তা করতে পারেন, মানে আপনাদের গাড়ি যে সমস্যাই হোক না কেন, যতটাই ক্ষতিগ্রস্ত হোক না কেন, জয়নাল অটোমোবাইলসে আসলে সেটা সলিউশন হয়ে যাবে। আচ্ছা, এইটাও মনে এক্সচেঞ্জ করা ভাই নাকি? এটা গাড়িটা কোম্পানির গাড়ি। হ্যাঁ, হয়তো কোম্পানির গাড়ি একটু রাফ ইউজ হয়। আচ্ছা আচ্ছা, এটা দেখেন, এটার পুরো অবস্থা খারাপ, পুরো জমটম করে শেষ। এটা এই কোম্পানি আমাকে অনেক বিশ্বাস করে দিব, জয়নাল ভাই আপনার গাড়িটা আপনার মতন করে দেন, আমি আইসা দেখবো না, আপনি এমন ভাবে করে দিবেন যেন এটার জন্য আবার 5-10 বছর আবার আরামে চালানো। হ্যাঁ, আচ্ছা। তারপরে আরেকটা জিনিস দেখেন ভাই, এই যে এই দেখেন এই গাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানে দেখেন, আমি আমার এই জয়নাল অটোমোবাইলস একটা সুবিধা কি, যে কোনো বাড়তি কাজ আপনার বিল করা হবে। বাড়তি কাজ বলতে? বাড়তি কাজ বলতে দেখেন, এই ভদ্রলোক আসছে যে জয়নাল ভাই আমার এই কাজ করাবে, আমি সব নোট করে রাখছি, নোট করে রেখে যে কি কি কাজ আমার সে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যে আসে না যে আমি মুখে বলে গেলাম আমার হেডলাইট বব করতে বলছে, আমি আমার খেয়াল নেই। আচ্ছা, হ্যাঁ, তো সেই জন্য আমার প্রত্যেকটা লোক আমার কোন মেকানিক কোন গাড়িটা কাজ করবে সব ডিটেলস থাকবে। এই যে কাজগুলো করছি এগুলো আমার নোট থাকবে। আচ্ছা, যদি আপনি কথার কথা যে আপনি 1 মাস পর আইলেন 2 মাস পর আইলেন, সেম কাজের জন্য কোনো সার্ভিস লাগবে, আর সেম কাজ তো পোস্ট নিয়ে আসে না যে করা লাগবে। আচ্ছা আচ্ছা, যে এই কাজগুলো আমার করা হয়েছে, এলা অন্য কাজ কেলার নিয়ে আসলে এটা করে দিই। বুঝতে পারছি। আচ্ছা, এবং আরেকটা লাইভে আপনি বলতেছিলেন জয়নাল ভাই, যে ধরেন আমার এখানে আপনি কাজের জন্য আসছেন, আমি 10টা কাজ বের করছি, জি, যে এই 10টা কাজে আপনার গাড়ি ওকে হয়ে যাবে। হ্যাঁ, তো 10টা কাজ মানে 10টা কাজই। অনেক সময় হয় না যে কাজ নেওয়ার পর বলে যে না ভাই এখানে আরো 3টা কাজ নতুন বের হইছে, আপনার আলাদা টাকা দিতে হবে, এরকম একটা সিস্টেম? এরকম না। আমি শোনেন, আমার এখানে আমি আমার যে মেকানিক যারা আছে তাদেরকে আমি সবসময় বলি যে তুমি কমপ্লেইন দেওয়ার আগে এটা আমি আগে যাচাই করি যে আসলে জিনিসগুলো খারাপ কিনা। আচ্ছা, অনেক গ্যারেজে হয় কি যে মিস্ত্রি যেটা বলে সেটাই মালিকরে বলে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে এটা না। আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালিতে গাড়িতে কি সমস্যা এটা ওইটা আপনার সমাধান করেন। তারপরে আমি জানাই ক্লায়েন্ট যে আছে, গাড়ির যে ভদ্রলোক আছেন তাকে জানাই যে স্যার আপনার এটা এই কন্ডিশনে আছে, আপনি চাইলে করা নিতে পারেন, না হলে আপনি পরবর্তী করা নিতে পারবেন। বুঝতে পারছি, কিন্তু এটা আপনার একটু দুর্বল আছে, কি সমস্যা আছে এটা বলে দিই। বুঝতে পারছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় না জয়নাল ভাই, যে ধরেন একটা গাড়ির হয়তোবা সামান্য কাজ 500 টাকার কাজ, হয়তোবা ওই মালিক বুঝতেছে না, এটা মনে অনেক কাজ, একটা শোরুমে নিয়ে গেল, ও বললো যে হ্যাঁ ভাই এটা 10,000 টাকা হইলাম ঠিক করে দিবে। আপনাদের এখানে কি এরকম নাকি? না না, আমার এখানে কি জানেন, আমার এখানে যদি কেউ একটা স্ক্রুর জন্য আসে, স্ক্রু যদি 10 টাকা দাম হয়, সেই 10 টাকা দাম মানে ওটাই বিল। হ্যাঁ, ওটাই। যে আমি দেখতেছি যে এটা একটা তার ছিঁড়ে গেছে গা, তারটা লাগালে হয়ে যাবো, আমি কি করলাম ঘুরায় গাড়ায়, এই লাইনটাই এরকম, আমি জানি যে এই লাইনটাই এরকম, যে ঘুরায় গাড়ায় তাকে 5-10 হাজার টাকা বিল করলো। আমার কাছে এটা পাবেন না গ্যারান্টি। মানে যেটার যে সমস্যা ওই সমস্যাটা ওই সমাধান। আচ্ছা, আর এদিকে আপনার অফিস আছে যেটা দেখলাম আমরা, অফিসে মনে হয় আপনাদের বেসিক আলহামদুলিল্লাহ নামাজের ব্যবস্থা আছে মসজিদে। আচ্ছা, তো আর এখানে আমার ছোটখাটো অফিস, আর আমি কিছু পার্টসও রাখছি। আচ্ছা, হ্যাঁ, বেসিক যে পার্টসগুলো লাগে, যে আপনার মোবিল ফিল্টার যেগুলো রানিং আর কি আইটেম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি এগুলো রাখার চেষ্টা করি যে কাস্টমারের সুবিধার কাছে। তো কাস্টমার চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন, আপনি চাইলে নিজেও এনে দিতে পারেন। এবং পার্টসের যে বিষয়গুলো ভাই, গাড়ি ঠিক করতে গেলে পার্টসগুলো যে লাগে, যে আমার যে ব্যবসার যে মূল ভিত্তি, হ্যাঁ এটা কিন্তু আমি চেষ্টা করি যে চেষ্টা না, এটা আমার ছোটবেলার থেকে যে আমি বিদেশে করে আসছি, জব করে আসছি। তো আমি চাই যেন সততার সাথে, হ্যাঁ, আচ্ছা, যেন এই লাইনটা আমি জানি একটু ব্যতিক্রম, কিন্তু যদি নিজের ইচ্ছায় যদি সে ব্যবসা করতে চায়, হালাল ব্যবসা, তো ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার হারামের পথে যাওয়া লাগে। ইনশাল্লাহ আপনি হালালভাবে রিজিকের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে যদি আপনি হালাল পথে থাকেন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যেন মানুষকে ধোঁকা না দেওয়া। হ্যাঁ, আর এই লাইনটার ভিতরে মানুষ ধোঁকা দেয়, কিন্তু আমার এখানে আসলে আলহামদুলিল্লাহ আপনি একটু স্যাটিসফাই পাবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমার যে ঠিকানাটা আমি বলে দিই, 73 গ্রিন রোড, গ্রিন সুপার মার্কেটের বিপরীত দিকে, আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে, হ্যাঁ অবশ্যই কল করে আসবেন যদি আপনার আসতে সমস্যা হয়। আর একটা বিষয় হচ্ছে যদি কোনো বাসায় গিয়ে কোনো সার্ভিস দেওয়া লাগে,
হ্যাঁ, হোম সার্ভিস, যে গাড়ি রাস্তায় বন্ধ হয়ে গেছে, কোনো ঝামেলা হয়েছে, কোনো কিছু তথ্য জানতে চান, আমার স্ক্রিনে ফোন দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে